আমি এখানে আজকে তরমুজের খাল রান্না করব। দেখতে পারতেছেন আমি তরমুজগুলো খালের থেকে বের করে নিলাম আর এইভাবে খালের থেকে চোকলাটা তুলে নিচ্ছি। এই যে দেখতে পারতেছেন বটি দিয়ে এখন কাটতেছি। একটু ভারী করে ফেলবেন যাতে সুন্দর হয়। দেখতে পারতেছেন এখন এই লাল অংশটুকু ফেলে দেব। চলেন তাহলে দেখি কিভাবে কাটি আমি। এগুলা ডাউল দিয়ে রান্না করে খেলে অনেক মজা হয়। আমার দাদু রান্না করতো, তাই দাদুর হাতের এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে আমি তরমুজের খালগুলো এখন কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলাই কাটা শেষ। এই যে আর দুইটা রয়েছে, আর এই সাইডে আমি সবগুলাই কেটে নিচ্ছি এরকম করে। আপনারা কিন্তু আরও ছোটো করেও কাটতে পারেন, বড় করেও কাটতে পারেন। আমি এভাবে কেটে নিলাম। দেখতে পারতেছেন রান্না করে অবশ্যই খাবেন মশারির ডাল দিয়ে, অনেক মজা হবে। আমার তো ভীষণ লাগে এই তরকারিটা, আমার দাদির হাতের রেসিপি। আমার সবগুলো কাটা শেষ, এখন আমি ধুয়ে নেব, পরে আবার রান্না বসিয়ে দেব। আসলে এগুলা অনেক মজা হয়। আপনারা কিন্তু বিশ্বাস না হলে রান্না করে খাবেন, যেহেতু এখন তরমুজের সিজন, এগুলা রান্না করে খেতে পারেন। কমেন্টে কিন্তু জানাবেন কীরকম হয়েছে এই রান্নাটা। আমি কিন্তু এখানে মাছ দেব না, খালি মশারির ডাল দিয়ে রান্না, সব মশলা দিয়ে রান্না করব, পরে রসুন দিয়ে ভাগার দিব রান্না করার পরে। আমার ধুয়ে নেওয়া শেষ, এখন চলেন রান্নাটা বসিয়ে দিই। এখন আমি ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দেবো এখন টমেটো। সব একসাথে দিয়ে আমি বসিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ, আর এখন দিয়ে দেব এই মশারির ডাউল। এখন আমি দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। আপনারা কিন্তু সব মশলাই দেবেন, এগুলা রান্না করে খেলে অনেক মজা লাগে। দিয়ে দিব লবণ, আর এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝাল কম দিলে আসলে মজা লাগে, ঝালটা প্লিজ একটু কম দিতে চেষ্টা করবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর একটু লবণ দিয়ে দেব। এখন আমি চুলায় বসিয়ে দেব। আমি এখন তরকারিটা চুলার উপরে বসিয়ে দিলাম, আর চুলায় রান্না করলে আসলে রান্নাটা অনেক মজা হয়, তাই ভাবলাম আজকে চুলায় রান্না করি। সবগুলো দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম, সাথে একটু অল্প পরিমাণ পানিও দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু পানি দিয়ে কষানো শেষ, আমি এখন একটু অল্প পরিমাণ পানির ঝোল দিয়ে দিলাম, আর একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম। প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, লাইক শেয়ার কমেন্ট করবেন, তাড়াতাড়ি করেন। আর এখন রান্না শেষ, আমি বাগারটা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে। দেখতে পারতেছেন রান্নাটা এত সুন্দর হয়েছে, আর প্রায় সুন্দর হয়ে গেছে রান্না করতে করতে। তাই আর এই সাইডে আমার ছেলে পিঠার জন্য পাগল হয়ে যাচ্ছে, তেলের পিঠার জন্য। দেখতে পারতেছেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।